বিশ্বকাপের আগ মুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে 5 উইকেটের ব্যবধানে হারের পর সর্বশেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। এবার তাদের হার 6 রানের ব্যবধানে। টি-20 র্যাঙ্কিংয়ে নবম দেশ, টানা 2 ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। র্যাঙ্কিংয়ে 19তম দেশ যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপের আগে প্রশ্নবিদ্ধ করেছে টিম টাইগার্সের সমর্থকে। অবশ্য বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বেশি আশা করতে নিষেধ করে গিয়েছেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বিশ্বকাপের আগেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এভাবে লজ্জায় পড়তে হবে ভাবেনি কেউই। বাংলাদেশের খেলা দেখে হতাশায় আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশি, যারা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন এখন সেটি বিক্রি করে দিতে চেয়েছেন। কারণ হিসেবেও হাস্যকর সব অজুহাত দেখাচ্ছে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট বিক্রি করে দিতে চাওয়া একজন লিখেছেন, 2টি টিকিট বিক্রি করব, একটা বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের। ওদিন আমার বউয়ের বিড়ালের জন্মদিন, যাওয়া সম্ভব না, গেলে বউ কথা বলা বন্ধ করে দিবে। আরেকটি বাংলাদেশ বনাম ভারতের ওয়ার্ম আপ ম্যাচের। ওই দিন আমার জ্যোতিষী বলেছে আমার জন্য যাত্রা শুভ না, তাই যাওয়া সম্ভব না। কেউ কিনলে আমাকে জানাবেন, অর্ধেক দামে বিক্রি করে দিব। নিউ ইয়র্ক প্রবাসী শেখ মিনহাজ হোসাইন নিজের ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ফেসবুকে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের কয়েকটা গ্রুপ আছে। গত কয়েক ঘন্টায় সে গ্রুপগুলোতে সবাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি করতে চাচ্ছে। হোম পেজ থেকে একটু নিচে নামলেই শুধু টিকিট বিক্রির পোস্ট। $221 দিয়ে কেনা এক একটা টিকিট যে দামে কিনেছে সেই দামটাই চাচ্ছে। কেউ আবার অর্ধেক দাম চাচ্ছে। তার জবাবে অনেকে বলছে ফ্রিতে দেওয়া যায় না।